সম্মানিত মুসলিম আযম, গাফলতি করে যারা রমজানকে নষ্ট করে ফেলেছেন তাদের জন্য এখনো কিছু সময় বাকি আছে। আরও 2-1টা দিন বাকি আছে, 2-1টা রাত্র আছে, বিশেষ করে ঈদুল ফিতরের রাত্র আছে। যারা এই রাত্রগুলোতে জেগে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকায়ে ফিতর দিতে বলেছেন। সদকায়ে ফিতর তথা ফিতরা আদায় করতে হবে। এটা ঈদের নামাজের পূর্ব পর্যন্ত আদায়ের সুযোগ থাকে। ঈদের দিনে ঈদগাহে যাওয়া, ঈদগাহে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করার পূর্ব পর্যন্ত ফিতরা আদায়ের সুযোগ থাকে এবং এই সময়ও ফিতরা ওয়াজিব হয়। আপনি যদি ঈদগাহের ময়দানে গিয়ে শুনতে পেয়েছেন নামাজ পড়ার আগে যে আপনার একটা সন্তান জন্ম নিয়েছে, তার ফিতরাটাও আপনাকে আদায় করতে হবে। আর এছাড়া যারা পরিবারে আছে তাদের তো ফিতরা দিতেই হবে। এই ফিতরা আদায়ের মধ্যে বেশুমার বরকত রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ছোট বড় আজাদ গোলাম পুরুষ স্ত্রী প্রত্যেক 2 জনের পক্ষ থেকে 1 সা পরিমাণ গম অথবা আটা সদকায়ে ফিতর দিতে হবে। 2 জনের পক্ষে 1 সা, তার মানে একজনের পক্ষে অর্ধ সা। অর্ধ সা এটা আরবিয়াদের একটা পরিমাপ আছে। অর্ধ সা পরিমাণ আমাদের দেশে প্রায় 2.5 কেজির মতো হয়, 3.5 কেজির মতো অনুমান। তো এই পরিমাণ গমের দাম অথবা আটার দাম সর্বনিম্ন ফিতরা। কথা বুঝে আসছে? তো আমাদের দেশে নির্ধারণ করা হয়েছে 110 টাকা ফিতরা এবছর। 110 টাকা হচ্ছে সর্বনিম্ন গম অথবা আটার দামে। কিন্তু 4টা পণ্য দিয়ে ফিতরা দেয়া যায়। 4টা খাদ্যদ্রব্যের নামে বা সমানে ফিতরা দেয়া যায়। জব এবং এই গম বা আটা, খেজুর, জব, এক একটার এক এক রেট আছে বাজারে। খেজুরের দাম সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা কেজি পর্যন্ত আছে না? সেই হিসাবে আমাদের দেশে সর্বোচ্চ ফিতরা ধরা হয়েছে মেবি 2000 কত টাকা যেন সর্বোচ্চ। এই পরিমাণ সামর্থ্য যাদের আছে তারা এই পরিমাণ দিতে হবে। তারা 110 টাকা দিলে হবে। কথা বুঝতেছেন? এটার সাধারণ একটা স্কেল আমাদের দেশের আলেমরা বলেছেন যে কিভাবে নির্ধারণ করা হবে যে তিনি কোন মানের ফিতরা দিবেন। এটা কিভাবে বুঝবে সে? এটা বোঝার জন্য বলা হয়েছে সে যেই মানের খাবার খেতে অভ্যস্ত সে ওই মানের ফিতরা দিবে। কথা বুঝতেছেন? আপনি যদি আপনার সলভেন্সি দিয়ে সবসময় যদি মনে করেন যে আপনাকে আটা অথবা এই গমের রুটি খেতে হয়, এর উপরে আপনি খেজুর খেতে পারেন না, বা জব আপনি জব দিয়ে জবের রুটি বানাতে পারেন না, এটা কিনে খাওয়ার সামর্থ্য আপনার নাই, তাহলে আপনি আটা বা এই গম দিয়ে ফিতরা দিবেন। আর যদি আপনি খেজুর কিনে খান তাহলে খেজুরের দামে আপনাকে দিতে হবে। কেমন খেজুর খান সেটাও বিবেচনার বিষয় আছে। আপনি যদি 200-250 টাকা দামের খেজুর কিনে খান তো আপনি এই দামে দিবেন। আপনি যদি 600 টাকা দামের খেজুর কিনে খান তো 600 টাকা দামে দিবেন। বুঝতে পেরেছেন? ফাঁকি কিন্তু দিচ্ছেন। ফিতরার নামে কিন্তু ফাঁকিবাজি আমাদের সমাজে চালু আছে না? 600 টাকার নিজে খেজুর তো এখন পাওয়াই যায় না বাজারে, মোটামুটি ভালোটা। কি কন? কম দামি আছে, 200-250 টাকা আছে, কয়জনে কিনে? বেশিরভাগই অ্যাভেলেবল যারা দেখলাম যে আমি বাজারে বিক্রিত হচ্ছে। কি কন? তাহলে 500-600 টাকা বা 400 টাকা দামের খেজুর খেয়ে আপনি তৃপ্তিবোধ করেন, আর ফিতরা দেওয়ার বেলায় আপনি আটা দিয়ে দিচ্ছেন কেন? আপনি গরিবের হক আছে, হয়তো এটা আপনি খান না, যারা খায় তারা এটা দিবে। আমি বলছি যে যেই মানের খাওয়া স্বচ্ছন্দ বোধ করে, খাওয়াইতে না, নিজে যেটা স্বচ্ছন্দ বোধ করেন সেই মানে দিবেন। আপনি যদি বলেন যে আমরা তো সবটাই খাই, না সবটাই আপনি খান, কিন্তু কোনটা খাইতে আপনার ভালো লাগে? আছে না একটা দৃষ্টিভঙ্গি আছে তো, আমি কোনটাতে কমফোর্ট ফিল করি, কোনটা আমার জন্য স্বাভাবিক এবং সবসময় আমি এটা গ্রহণ করার ক্যাপাসিটি রাখি। এমন না যে আপনি কারো বাড়িতে গিয়ে খেয়েছেন সেটা না, কারো মেহমানদারি দিকে সেটা। আপনি প্রতিনিয়ত আপনার ঘরে যেই মানের খেজুরটা ক্রয় করেন বা যেই মানের আটা জব ক্রয় করেন ওই মানে ফিতরা। বুঝাইতে পারছি? আপনার জন্য যেটা ভালো মনে করেন, আপনার ফ্যামিলির জন্য যেটা ভালো মনে করেন ওই মানে। এটার দ্বারা ইনসাফ কি? যে আপনি যাকে ফিতরা দিচ্ছেন তাকে আপনি আপনার মানে বিবেচনা করছেন। এটা ইসলাম। আপনি তাকে গরিব মনে করে ফিতরা দিবেন, এটা আপনাকে কেউ আদেশ করে নাই। আপনি ফকিরকে ফকির মনে করে ফিতরা দিবেন, গরিবকে গরিব মনে করে ফিতরা দিবেন না, এটা আল্লাহর অর্ডার। কার অর্ডার? আল্লাহ আপনাকে আদেশ দিয়েছেন দিতে। কার পক্ষে আদেশ দিয়েছেন? গরিব মিসকিনের পক্ষে আদেশ দিয়েছেন। এখানে আল্লাহর মেহমান গরিব মিসকিন আপনি না, আপনি সার্ভেন্ট। আপনি আল্লাহর হুকুমের গোলামি করবেন এদের খেদমতে, তাইলে এখানে মেহমান কারা? গরিব মিসকিনরা, তাদের প্রায়োরিটি এখানে, আপনার না। বুঝাইতে পারছি?
তাহলে আপনি তাকে কিভাবে সম্মানিত করবেন যাতে আল্লাহ সম্মানিত হয়? বুঝতে পারছি? এই জন্য স্কেলটা এইভাবে করা হয় যে সর্বনিম্ন এত, সর্বোচ্চ এত। নাইলে ফিতরা একটা ধার্য করে দিলেই হতো, কিন্তু একটা ক্যাটাগরিতে রাখা যায়। তো এই জন্য সবাই চেষ্টা করবেন সাধ্য মতো, কারণ আপনার এই দানের দ্বারা গরিবরা যেমন উপকৃত হবে, আবার আল্লাহও খুশি হবে। আমরা সব কাজের মধ্যে চাই যে আল্লাহ যেন খুশি থাকে, আল্লাহ যেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুর মধ্যে আমরা আল্লাহকে খুশি করতে চাই, ঠিক এই যাকাত ফিতরার মধ্যেও আল্লাহর সন্তুষ্টির বিষয়টাই ইম্পর্টেন্ট। যারা যাকাত দিচ্ছেন, ইদানিং এই কথাগুলো উঠতেছে, ওঠা স্বাভাবিক। একটা সময় এই দেশে অন্ন বস্ত্রের অভাব ছিল, কি ছিল? খাদ্য, বস্ত্র, বাসস্থানের অভাব ছিল, মানুষের একটা কাপড়ের খুব প্রয়োজন ছিল। তখন এই দেশে কেউ একটা শাড়ি দিলে মানুষ খুশি হতো, বছরে একটা শাড়ি পেলে সারা বছর তার ইজ্জতের হেফাজত হতো। কি বলেন ঠিক না? একটা সময় এই শাড়ির কদর ছিল, মানুষ শাড়ি পেলে খুশি হতো। যাকাত হিসাবে মহিলারা একটা কাপড় পেলে কি পরিমাণ খুশি হতো আমি দেখেছি। কিন্তু এখন কাপড় দিলে তারা রাগ হয়। এখন মানুষের ক্যাপাসিটি লেভেলটা বেড়ে গেছে, এখন প্রত্যেকে নিজে নিজে একটা দুইটা এরকম মানের কাপড় কেনার সামর্থ্য রাখে, বরং সে আরো ভালো কাপড় পরে। যাকাতে যে 300, 400, 500 টাকা দামের কাপড় আপনি দেন, এটা এখন পরার মতো লোক খুব কম আছে। এদেরকে এটা দিলে তখন এরা আরো উল্টা এটার দিকে তাকায় চয়েস করার চেষ্টা করে। অনেকে খুব অনিচ্ছায় নেয়, আমি দেখছি, নিয়ে আবার সে বিক্রি করে দেয়। আছে না নাই? তাইলে এখনকার যুগে আমি মনে করি না যে এই নিম্নমানের শাড়ি কাপড় দিলে যাকাত আদায় হবে। এখন কিসের চাহিদা মানুষের, সেটা দিতে হবে আপনাকে। যাকাত দিতে হলে আপনাকে সম্পদ থেকে অংশ আলাদা করতে হবে। সেটা টাকার অংশ। কিসের অংশ? টাকার অংশ আলাদা করতে হবে। এখন এই টাকা দিয়ে আপনি তাকে কোনো পণ্য দিবেন কি দিবেন না, এটা যিনি যাকাত পাবেন তার চয়েসের উপর নির্ভর করে। কথা বুঝতেছেন? এখানে যাকাত দাতার চাইতে যাকাত গ্রহীতার সম্মান বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়ে তাদের পক্ষে কথা বলেছেন। 8 শ্রেণীর মানুষকে যাকাত নিতে পারবেন, এই এজাজত আল্লাহ দিয়েছেন। আর আপনি সম্পদশালী, আপনাকে আল্লাহ বলছেন সম্পদ থেকে যাকাত দিলে আপনার মাল পবিত্র হবে, তার মানে আপনি যাকাত দিতে বাধ্য। তো দিবেন আপনি যাকে, সে যদি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করে তো আল্লাহ আপনার যাকাত গ্রহণ করবে। বিষয়টা এইভাবে ভাবলে আমার মনে হয় বেশি তাকওয়া হয়। কি বলে ঠিক না? কিন্তু আমরা ভাবতেছি দায় সারা, যা যাকাত আসে কত বেশি লোককে ভাগ করে দেয়া যায়, এত বেশি লোককে দিতে গিয়ে প্রত্যেকেই অসন্তুষ্ট। অথচ আপনি যদি এটাকে সীমায়িত করেন, কয়েকজনকে যদি আপনি সন্তুষ্ট চিত্তে দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য বেশি বড়। সমাজে এখন কিছু বিষয়ের অভাব মানুষের আছে, আপনি খুঁজবেন এই অভাবগুলো কিভাবে পূরণ করা যায়। এখন সেই অভাব পূরণ করতে গিয়ে আবার যাকাতের খাত থেকে বেরিয়ে যাওয়া যাবে না। যাকাত যিনি পাবেন তার খাত নির্ধারিত, কে যাকাত পাবেন। আমাদের দেশে মানুষ এগুলো ভুলেই যায়, বিশেষ করে যাকাত দাতারা তো এই মাসলার ধার ধারে না। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, এটা তারা জানেই না। নিজের কর্মচারীকে ফকির ভাবা যাবে না, নিজের আত্মীয় স্বজনকে ফকির ভাবা যাবে না, রাস্তায় ঘুরে ভিক্ষা করে বলে তাকে ফকির ভাবা যাবে না। ফকিরের মিসকিনের শর্ত দুইটা দেয়া আছে। ফকির হচ্ছে যার থাকার জায়গা আছে, রেগুলার খাবারের ব্যবস্থা নাই। কথা বুঝতেছেন? মানে রেগুলার তার ইনকাম নাই, কি নাই, উপার্জনের ব্যবস্থা নাই, এই লোকটা ফকির। সে থাকার জায়গা থাকলেও তার খাবারের নিশ্চয়তা নাই, একে যাকাত দিতে হবে। মিসকিন দিতে হবে যার থাকার জায়গাও নাই, খাওয়ার ব্যবস্থাও নাই, ভ্রাম্যমান, ছিন্নমূল, যাযাবর, এদেরকে দিতে হবে। মুসাফিরকে দিতে হবে, সে কোটিপতি হলো, সফরে যদি বিপদে পড়ে তাকে দিতে হবে। কথা বুঝতেছেন? ঋণগ্রস্ত মানুষকে দিতে হবে, সে যদি আমার মতো আপনার মতো অনেক বড় কিছু হয় কিন্তু তার ঋণ আছে, ঋণের পরে জর্জরিত, তাকে যাকাত দিতে হবে। সমাজে তাকে ভালো অবস্থায় নিয়ে আসে, এটা সমাজের দায়িত্ব। অন্য ধর্মের মানুষকে যদি নিজ ধর্মের প্রতি আকৃষ্ট করার প্রয়োজন দেখা দেয়, আপনার এলাকায় গরিব হিন্দুরা বসবাস করে বা অন্য ধর্মের লোকেরা বসবাস করে যাদের অবস্থা খারাপ, কিন্তু তারা এই সমাজে বসবাস করে, আপনাকে রেসপেক্ট করে, আপনি যদি তাকে সহযোগিতা করেন, সে তার ইসলামের প্রতি ভালোবাসা বাড়বে, ইসলামের প্রতি তার মর্যাদাপূর্ণ আচরণ বাড়বে, তাহলে তাকে দেওয়া যায়। কথা বুঝতেছেন? জিহাদের পথে, আল্লাহর পথে, মানে অর্থাৎ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা। এখন আল্লাহর পথে ব্যয় করা বলতে আপনি কি মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন? এটা আল্লাহর পথ না। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর, এটা আল্লাহর পথ না।
কথা বুঝতেছেন? জাকাত দিয়ে মসজিদ করা যায় না, জাকাত দিয়ে মাদ্রাসা করা যায় না। কেন যায় না? আল্লাহর পথ মানে হচ্ছে যেই পথে চলমান ব্যয় আছে, সেক্ষেত্রে জিহাদ হতে পারে। দ্বীনি ইলম চর্চার জন্য মাদ্রাসার যে খেদমত সেখানে দিতে পারবেন। বুঝতে পারছি? কি খেদমত? কিতাব কেনাতে দিতে পারবেন, শিক্ষকের বেতনে দিতে পারবেন। যেই মাদ্রাসাতে বেতনের ব্যবস্থা নাই, এরকম লিল্লাহ কিছু মাদ্রাসা আছে না, শিক্ষকদের অ্যারেঞ্জমেন্ট নাই, ওই বেতনের খাতে দিতে পারবেন। যে মাদ্রাসাতে ছাত্র থাকে আবাসিক লিল্লাহ বোর্ডিংয়ে থাকে, তাদের বোর্ডিংয়ে দিতে পারবেন। যারা এতিম মিসকিন আছে তাদেরকে দিতে পারবেন। এতিমের তো আলাদা খাতও আছে। এতিম যদি পিওর এতিম না পাওয়া যায়, তাইলে অন্তত যারা সেমি এতিম, বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই, এরকমদেরকেও দেওয়া যাবে সহযোগিতামূলকভাবে, কারণ তাদের নির্দিষ্ট আয় উপার্জনের ব্যবস্থা নাই। এগুলো আপনারা গবেষণা করে করে দিবেন, কারণ প্রত্যেকটা ইবাদত আপনার কবুলযোগ্য হতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে জুমাতুল বিদাতে আমাদের মৌলিক যে বিষয়টা আলোচনার বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা এই মাস কি করলাম, পুরো মাসকে উদযাপন করে আল্লাহর কাছ থেকে আমরা যে চূড়ান্ত হাদিয়া গ্রহণ করব, সেটার প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইউরিদুল্লাহু বিকুমুল উসরা ওয়াল ইউরিদু বিকুমুল আসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা রোগাক্রান্ত মুসাফির অতিবৃদ্ধ সম্পর্কে রোজার হুকুম যেরকম শিথিল করা হয়েছে, এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের প্রতি বিধান সহজ করতে চান। তিনি তোমাদের প্রতি কঠিন বিধান চাপাতে চান না, এবং তোমরা যেন রমজানের অনাদায়ী রোজার যে গণনা, এটা পূর্ণ করতে পারো এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো। রোজার মাসকে আল্লাহ সহজ করে দিয়েছেন এজন্য, যাতে করে আমরা গুনে গুনে 30টা রোজা রাখতে পারি সুবহানাল্লাহ। এবং এই রোজার মাসে আল্লাহ আমাদের জীবনযাপনের বিভিন্ন পদ্ধতিকে আসান করে দিয়েছেন এজন্য, যাতে করে আমরা চূড়ান্তভাবে আল্লাহর বড়ত্ব ঘোষণা করতে পারি। কিভাবে? ঈদ উল ফিতরের দিনে আপনাকে ঈদগাহে যেতে হবে, এই দোয়া পড়তে পড়তে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খুতবার মধ্যে এই তাকবীর পড়া হবে, ফিরে যেতে এই তাকবীর পড়া হবে। তার মানে গোটা রমজানে আমাদের যে অর্জন, এই অর্জনের বিনিময়ে একটা ঘোষণা আমাদের জবান থেকে বের হবে, সেটা হচ্ছে আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এই ধ্বনি বারবার দেয়া, তার মানে রমজানের ভিতরে বাইরে, বিশেষ করে ঈদ উল ফিতরের দিনে স্লোগানই হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই ঘোষণাটা কিভাবে আসলো? এটার একটি ইতিহাস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাইলকে জবাই করবার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেলেন, মিনার প্রান্তরে নিয়ে চোখ বেঁধে যখন জমিনে শুইয়ে দিলেন, গলার মধ্যে যখন ছুরি চালাচ্ছিলেন, তখন তিনি বলছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে কোরবানি দিচ্ছেন, সেই সময়ও কি করছেন? আল্লাহর বড়ত্ব ঘোষণা করছেন। এই দৃশ্য দেখে সমস্ত মাখলুকাত যারা এই দৃশ্য দেখছিল, তারা ঘোষণা করতেছিল তখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ঘোষণা ফেরেশতারা দিচ্ছিল, এই ঘোষণা মাখলুকাতরা দিচ্ছিল, তারা পড়ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার প্রকারান্তরে আল্লাহু আকবার ধ্বনি, ওয়ালিল্লাহিল হামদ, এই কথাগুলো দ্বারা জমিনে আল্লাহর বান্দা নবীর আওয়াজ এবং ফেরেশতাদের আওয়াজ, এই দুইটাকে একত্রিত করে জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ঈদের দিনে এই ঘোষণাকে বুলন্দ করতে আদেশ দিয়েছেন যে তোমরা পড়বে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে তাকবীরে তাশরিক বলে। তাকবীরে তাশরিকের দুইটা সুন্নত আছে। একটা হচ্ছে ঈদ উল ফিতরে আওয়াজ হবে কম, ঈদ উল ফিতরে অনুচ্চ আওয়াজে তাকবীর হবে, আর ঈদ উল আজহাতে বড় আওয়াজে তাকবীর হবে। ঈদগাহে যাওয়ার সুন্নত আপনারা জানেন, ডান দিক দিয়ে ঈদগাহে যাওয়া, বাম দিক দিকে ফিরে আসা, এক রাস্তায় যাওয়া আরেক রাস্তায় ফিরে আসা, সুগন্ধি ব্যবহার করা, ঈদগাহে ময়দানে গিয়ে সমবেত নামাজ আদায় করা, এই সুন্নতগুলো পালন করা তো এখন কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যেসব জায়গায় মসজিদে জামাত অনুষ্ঠিত হয়, সেখানে ঈদগাহের কিছু ঘাটতি থেকে যায়। একই রাস্তা যেই রাস্তায় আছে, সেখানে সুন্নত আদায়ের জন্য রাস্তার ডান দিক দিয়ে যাবেন, বাম দিক দিয়ে ফিরে আসবেন, এভাবেও রাস্তা ডিভাইড করা হয়। কি করা হয়? হিকমতে। আর যদি একাধিক রাস্তা থাকে, তাহলে খেয়াল করে এক রাস্তায় ঢুকবেন আর এক রাস্তায় বেরোবেন। এগুলো সুন্নত। সুগন্ধি ব্যবহার, নিজের সন্তানদেরকে সাথে নেয়া, রাস্তায় যেতে যেতে গরিব মিসকিনদেরকে সাহায্য করা, এটা রাসূলের সুন্নাত। রাসূল
বলুন ঈদগাহে যেতে যেতে রাস্তার পাশে যারা ছিল তাদেরকে দান করতে। শুধু যে ফিতরা দিবেন তা না, সাধারণ দান যেতে যেতে দান করুন। কেন? সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন মাহে রমজানের পরিপূর্ণ ফরজাত, বরকত, মর্যাদা এবং চূড়ান্তভাবে আল্লাহর ক্ষমা নিয়ে বাড়ি ফিরতে পারি। যেভাবে ফেরার কথা আল্লাহ বলেছেন যে ঈদগাহের ময়দান থেকে আমার রোজাদার বান্দারা আমার কাছ থেকে উপহার পেয়ে এত খুশি হবে যে তারা বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরে যাবে। সবাই বোধহয় খুশি হয় নাই? ঈদগাহের ময়দান থেকে বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরবেন, এটা এত সোজা না। সোজা হবে? কিন্তু কনফিডেন্স রাখতে হবে, আশা রাখতে হবে। পুরো রমজান এই নিয়ে আমাদেরকে চেষ্টা করার দরকার ছিল। যদি আমরা ঘাটতি করে থাকি, এখনো সুযোগ আছে। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি গোটা রমজান এইভাবে নিজেকে আমি প্রস্তুত করি নাই, এখন চূড়ান্ত সময় চলে আসছে, আমার হাতে আপনি হাদিয়া দিবেন কি দিবেন না, আমি কনফিউজড। যদি আমি মাহরুম হয়ে যাই, আমার মতো হতভাগা আর কে হবে? আশা করে গেছেন, লোকেরা বলছে তোরেও দিব, আয়। একটা জমায়েত হয়েছে, মেহমান আছে, লোকজন বসেছে, ঘোষণা হচ্ছে একের পর এক নাম। আপনি অপেক্ষায় আছেন, আপনার নামটাও ঘোষণায় আসবে, কিন্তু দেখা গেল সবার নাম বলা শেষ, সবাই চলে যাচ্ছে, আপনার নাম আর ঘোষণা হচ্ছে না। খুব আনন্দ লাগবে। আপনি হয়তো ভাববেন ঈদগার ময়দানে কে দেখবে? কেউ দেখে না। দেখে কে? মাখলুকাত দেখে যে এই ময়দান থেকে কারা কামিয়াব হয়ে ফিরে যাচ্ছে আর কারা হতাশ হয়ে ফিরে যাচ্ছে। আশেপাশের গাছপালাগুলো দেখে, আশেপাশের পশু পাখিগুলো দেখে। দেখে নাকি? শুধু দেখে না, মানুষ আর চিনে না। কারা দেখে না? কিন্তু হৃদয়গুলো উপলব্ধি করে। যাদের সত্যিকার অর্থে তাকওয়া পরহেজগারিতা আছে, ঈদগাহের ময়দানে বসলে নামাজের পরে যখন দোয়ায় হাত তুলবে, দুই চোখ বেয়ে যখন পানি পড়বে, ওই যে বলেছি চেহারায় আর অন্তরে প্রকাশ পাবে এই লোকটা ক্ষমা পেয়ে গেছে। এই জন্য খুব মনোনিবেশ করবেন এই বিষয়ের উপরে। বিশেষ করে ঈদের রাত্রে চেষ্টা করবেন ইবাদত বন্দেগী করে সময় কাটাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানের চূড়ান্ত বরকত জুমাতুল বিদাতে এসে চূড়ান্তভাবে আল্লাহ পাকের দয়া ক্ষমা নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কাবলাল জুমা আদায় করে নেয়, 4 রাকাত সুন্নাত আদায় করে নেবেন ইনশাআল্লাহ।